আনন্দটা কিন্তু কম না। ফ্যামিলির সাথে এসেছি, ঘুড়ি উড়াচ্ছি, ঘুড়ি দেখছি, বাচ্চাদের নিয়ে আসছি, এটা একটা আনন্দ। যে ডিজে হলেই বা গান হলে যে আনন্দ হবে সেটা না। আমারটাই কেটে গেছে, আমি কারোটা কাটতে পারিনি। এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা সাকরাইন অনুষ্ঠানে এসেছি এবং সবার সাথে আনন্দ ভাগ করে উপভোগ করছি। এখানে কোনো দল মত নির্বিশেষে এখানে হিন্দু সম্প্রদায় থাকতে পারে, মুসলিম সম্প্রদায় থাকতে পারে, খ্রিস্টান ধর্ম থাকতে পারে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু বছরই অনুষ্ঠানটা কইরা থাকে। এহেন্দো আমরা শুরু করছি এই ছাদের উপরে করোনার কাল থেকে। তো এই আলাউদ্দিন ভাই আমাকে এই জায়গাটা দিয়ে থাকে, আমরা এহেন্দো খুব সুন্দর করে করি। এটা আমাকে ঢাকার ঐতিহ্য, ঢাকাবাসীর সংগঠনটা হইল গিয়া ঢাকার যত ঐতিহ্য আছে বেবাক ঐতিহ্য নিয়ে আমরা কাজ করি। আমাকে কোনো দিনক্ষণ নাইকা, আমরা যখন দেখি যে ক্যালেন্ডারের পাতা আয় পড়ছে এই উৎসবের দিন, আমরা উৎসব শুরু করে দিই। খুবই আনন্দ লাগছে। ছোটবেলা তো পারতাম না, মারাতে বকা খেতাম, বাবারাতে মার খেতাম, এখন ফ্রিলি উড়াচ্ছি। সাকরাইনের অনুষ্ঠান হয়, আমরা প্রতি বছরই পার্টিসিপেট করি। আমার বিয়ের 10 বছর হয়েছে, 10 বছরই আমি পার্টিসিপেট করেছি। আগের অনুষ্ঠানটা আরও জমজমাট ছিল, আয়োজনটা আরও বড় ছিল। এখন একটু পরিসর করে ফেলেছে, একটু আমাদের একটু হয়তো তা বাধ্যবাধকতা আছে এই জন্য, কিন্তু আনন্দটা কিন্তু কম না। ফ্যামিলির সাথে এসেছি, ঘুড়ি উড়াচ্ছি, ঘুড়ি দেখছি, বাচ্চাদের নিয়ে আসছি, এটা একটা আনন্দ। যে ডিজে হলেই বা গান হলে যে আনন্দ হবে সেটা না। আনন্দটা আর কি যে কোনোভাবেই করা যায়। ছোটোবেলায় আসলে তো আমার ভাইরা ঘুড়ি উড়াতো, আমি তো পারতাম না, ওদের পিছে পিছে ঘুরতাম। এখন বিয়ের পরে দেখা গেছে হাজব্যান্ডের সাথে এসে ঘুড়ির উৎসব দেখি, ঘুড়ি উড়ানোর চেষ্টাও করি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ভালো লাগছে কারণ আকাশটা রঙিন দেখা যাচ্ছে, কোনো সময় তো এত রঙিন দেখা যায় না, তো এই জন্যই ভালো লাগছে। প্রথমবার ছোটবেলায় আমি আসলে বের হইতাম না, কারণ আমার আব্বু বের হইতে দিত না, কিন্তু এখন আমার শ্বশুর বাড়িতে এসে দেখছি যে মানে এত ভালো আয়োজন করা হচ্ছে, তো আমার বেসিক্যালি ভালোই লাগতেছে। আমারটাই কেটে গেছে, আমি কারোটা কাটতে পারিনি। এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা সাকরাইন অনুষ্ঠানে এসেছি এবং সবার সাথে আনন্দ ভাগ করে উপভোগ করছি এবং আমাদের খুব ভালো লাগছে। তবে আগে বেশি ভালো লাগতো, এখন কেমন যেন একটু নিরামিষ হয়ে যাচ্ছে। তারপরেও আমরা ধরে রাখার জন্য সবার কাছে মেসেজ পৌঁছাচ্ছি যে তোমরাও আসো, অংশগ্রহণ করো, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ঢাকাবাসীর একটাই মেসেজ যে আনন্দ করব, সব কিছু করবো, আমরা কারো ক্ষতি করে করব না। যেমন আমরা যতবারই ফানুস উড়িয়েছি, যা আতশবাজি করেছি, কারো ক্ষতি হয়নি। কিন্তু অন্যান্য কিছু আছে যারা টেনশন করে না যে কারো ক্ষতি হবে কিনা, যা ইচ্ছা তাই করে ফেলে, তখন ক্ষতি হয়। সেজন্য কয়েকজনের জন্য সবার আনন্দটা নষ্ট হয় আর কি। ভালোই লাগছে অনেক। আমি প্রত্যেক বছরই আসি এই ঢাকাবাসিক অনুষ্ঠানে। আর আগে যে একটা মজা হইতো এখন কম, আগের থেকে কমে গেছে। আর আগে তো আমরা সাথে সাথে পিঠা উৎসব করতাম একসাথে, শীতের মৌসুমে কি করতাম, তারপর কাটাকাটি আর কি খুব কমে গেছে আর কি। ঢাকার ঐতিহ্যতা ধরে রাখা আপনাদের দায়িত্ব। হ্যাঁ, আমাদের দায়িত্ব। এটার জন্য আমরা প্রত্যেক বছর এই ছাদে অনুষ্ঠানটা করি, ঘুড়ি কাটাকাটি করি, আমরা মানুষকে গিফট করি ঘুড়ি, বড় বড় মানুষ আসে, এটাকে আমরা একসাথে সবাই করি। আচ্ছা, এবছর ফানুস উড়াচ্ছেন না কিংবা ওই আর কি এটাতে কি প্রভাব পড়লো? ভালো হয়েছে না? হ্যাঁ, ভালোই তো হয়েছে। মানে কেন মানুষের, আমরা চাই না তো মানুষের ক্ষতি করে, আমরা নিজেরা মজা করি। প্রতি বছরই আমরা এই সাকরাইন উপলক্ষে ঘুড়ি উৎসবের আয়োজন করি। গতকাল ছিল আমাদের ঘুড়ি র্যালি। এখানে কোনো দল মত নির্বিশেষে এখানে হিন্দু সম্প্রদায় থাকতে পারে, মুসলিম সম্প্রদায় থাকতে পারে, খ্রিস্টান ধর্ম থাকতে পারে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু জাতিসংঘের যেটা প্রোগ্রাম হয়, এটা তো এটা প্রথম দিকে হয়, জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়। এবছর আমাদের প্রচুর দাওয়াত আসে, কিন্তু আমরা সব প্রোগ্রামে অ্যাটেন্ড করে, শুধু ওদের যে ন্যাশনাল যেটা এই প্রোগ্রামটা হয় বাৎসরিক, সেই প্রোগ্রামটা আমরা অ্যাটেন্ড করি।